আমরা এখন এসেছি একটি ভূতের বাড়িতে। আমি আমার বোনের থেকে তার অভিব্যক্তি জানতে চাইব। এই তোর কেমন লাগছে বোন? এমন অভিজ্ঞতা কি আগে হয়েছে? এই তো আমার আম্মু, উনি আসছে। উনি বেচারি ভয় পাচ্ছে। আসলে মাঝে মধ্যে ভয়ের যে একটি অভিজ্ঞতা সেটি নেওয়া দরকার। বৃষ্টি অনেক দিন ধরে বলেছিল যে সে ভূতের বাড়ি যাবে, আজকে তার আশা পূর্ণ হলো। আচ্ছা, আমি আমার ভাগিনাকে জিজ্ঞেস করি। ওয়াসিক, তোমার কেমন লাগছে মামা? ভালো লাগছে? হ্যাঁ, ভূতের বাড়ি নিয়ে তোমার কী ধারণা? আজকে আমরা ভূতেদের সাথে লাঞ্চ করব। দেখুন পাখির কিচিরমিচির শব্দ। জায়গাটা কোথায় সেটা আমরা আপনাদেরকে বলবো না, আপনাদেরকে নিজেরা এটি ধারণা করে নিতে হবে। এই বিভিন্ন আওয়াজ হচ্ছে, জনমানবহীন একটি নির্জন জায়গা। এই যে আমার আম্মু ব্লগ করছে, দেখুন উনিও ফোন দিয়ে ভিডিও করছে, দেখুন। জায়গাটা আসলে খুবই সুন্দর, কিন্তু সুন্দর বলতে শুধু সুন্দর বললে ভুল হবে, এটি হলো ভয়ঙ্কর সুন্দর। গাছ, অনেক ধরনের গাছ আছে এখানে, কিন্তু গাছগুলোর নাম জানি না। খুবই সুন্দর সুন্দরভাবে একদম প্রাকৃতিক মনোরম পরিবেশ, বিভিন্ন ধরনের আওয়াজ। আসলে এমন একটি জায়গায় রাত্রি যাপন করতে পারলে তার অভিজ্ঞতা কিন্তু নেহাত মন্দ হতো না। যাই হোক, আমার বাংলা অতটা শুদ্ধ নয়, আপনারা কিন্তু ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব গুছিয়ে কথা বলার। জানি না কতটুকু হচ্ছে, কিন্তু আমার চেষ্টা কিন্তু কমতি নেই। হ্যাঁ, তার এখন স্কুলের কথা মনে পড়েছে। আচ্ছা, আমরা খাওয়ার জন্য ভালো জায়গাটা কোথায় পাবো? আমরা শুধু হাঁটছি। দেখুন একটি মানুষও নেই। এমন জায়গার অভিজ্ঞতা আদৌ কি আমাদের হয়েছে আগে? যাই হোক, এই ব্লগটি আমি কাটবো না, পুরো ব্লগটি আমি ভিডিও করে রাখবো। আমরা কি করছি না করছি সব আপনাদেরকে দেখাবো। পাখির অনেক সুন্দর সুন্দর আওয়াজ হচ্ছে। আচ্ছা, একটা কথা, ও কতক্ষণ মানে আমরা তো এসে পৌঁছেছি রে বোন, আর কতক্ষণ কি? এটাই তো, এই তো আমাদের একটা শালিক পাখি দেখতে পাচ্ছি আমরা। আকাশটাও মেঘলা। ও আছে মাটি নেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, আমরা এসেছি ঘোরার জন্য, সে মাটি। যাই হোক, আমরা সামনে হাঁটি, যতটুকু হাঁটা যায়। একটি বসার জায়গা পাইলে আমরা বসবো। আকাশ মেঘলা, কি মনে হয় বৃষ্টি হবে? আকাশও গড়ছে, আকাশের গর্জন শুনতে পাচ্ছি। কি কোনটা? শিয়াল। কোথায়? ওই কোথায়? ওই দেখ, ওই দেখা যাচ্ছে যে। ও তো একটা শিয়াল। মামা শিয়াল। মা, একটা শিয়াল দেখতে পাচ্ছি আমরা, বন শিয়াল। আমাদেরকে দেখে পালিয়ে যাচ্ছে। শিয়াল। আরে শিয়াল মামাকে দেখবেন না? আল্লাহ, শিয়াল একটা আমাদেরকে দেখে দূর মারছে। ওই তো শিয়াল দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ওই সিঁড়ি অবধি চলে যাই। আমরা এখানে বসবো, ওখানে অনেক দূরে এসেছি। আপনার কি ভিডিও হচ্ছে? আপনি কি করছেন? ভিডিওতে ক্লিক করেননি আপনি? কোনটা ভিডিও করব? এই তো এখন আপনার ব্লগ শুরু। হ্যালো শিয়াল মামা। আচ্ছা, আমরা ব্যাক করি, আয় তাড়াতাড়ি। হ্যাঁ, যা, সামনে অনেক জায়গা আছে। কেন? আমরা ওখানে ওই সিঁড়ির ওখানে বসবো, সিঁড়ির উপর উঠবো। মানুষ থাকলে তো ভূতের বাড়ি আর হবে না। মানুষ থাকার দরকার নেই, মানুষ আসবে আরো পরে। আচ্ছা, আমার মাও ব্লগ করছে। হ্যাঁ, আমার মাকে একটা সবাই লাইক করবেন, তারপর একটা শেয়ার দিবেন, তারপর একটা সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এভাবে বাচ্চা নেওয়ার মানে এটা কি রে? মানে কাঙ্ক্ষে নিয়ে
আরে তুই তো গ্রামের যে যে মারা বাচ্চাদেরকে নিত সেটা আমার মনে পড়ে যাচ্ছে। আজকে এই পুরো ভিডিওটা আমি একটুও কাটবো না, আমি এতটুকু রেখে দিব। আমাদের পুরো অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে জানাবো, তারপরে আমরা কিভাবে খাচ্ছি বা কি করছি না করছি সবই দেখাবো। আচ্ছা, ভূতের বাড়িতে ভয় না পেয়ে তুই কি মজা পাবি, মানে হাসি আসবে তো? তোকে তো আগেই বলেছে এটা ভূতের বাড়ি। এখানে অনেক বন্য জন্তু জানোয়ার আছে, একটি বন বলতে পারেন ছোটোখাটো। এখানে অনেক বন্য শিয়াল আছে, আরও অনেক জন্তু জানোয়ার থাকতে পারে, তা হয়তো আমার জানা নেই, কারণ আমি এখানে এসেছি প্রথমবার। তুই কি এর আগে এসেছিস বোন? মামা তুমি এসেছো? আমি তোকে একটা কথা বলি শোন, আমরা হলাম মানুষ জাতি কখনো কোনো কিছুতে সন্তুষ্ট হয় না। সে যত কিছুই পাক না কেন তার মধ্যে সে অপূর্ণতা খুঁজে বেড়ায়। তোর স্বভাব হলো সেই রকম। সাগর তো কাছেই আছে তাই না? আমার সাগরে আবার যাব। মন বসে না শহরে, ইট পাথরে নগরে। এটা একটি মসজিদ মনে হচ্ছে, কিন্তু পরিত্যক্ত মসজিদ। এইটি অনেক আগে বানানো হয়েছিল, এটি পুরোনো জায়গা। না এইগুলো দেখ তুই নতুন একদম ইয়ে করা। এটা কবরস্থান। আয় হাট। এটি খুব পুরনো কবরস্থান, আমার গা হিম হয়ে আসছে।